৯ বছর পর স্বজনদের কাছে ফিরলেন মানসিক ভারসাম্যহীন আইয়ুব হোসেন। খুলনার একটি পরিবারের আশ্রয়ে ছিলেন ৬ বছর, এখন নাম ঠিকানা বলতে পারছেন। সেই সূত্র ধরেই যশোর থেকে খুঁজে বের করা হয়েছে তার স্বজনদের। সোজা হয়ে হাঁটতে পারেন না, খুব একটা শক্তিও পান না হাতে পায়ে। তবে আগের চেয়ে অবস্থা ভালো আইয়ুব হোসেনের। অনেকদিন পর নিজের নাম ঠিকানা মনে করতে পারছেন তিনি। এতে ৯ বছর পর নিজের পরিবারের কাছে ফেরার পথ হয়েছে। এতদিন খুলনায় থাকতে হয়েছে তাকে। শুরুতে মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষটির জায়গা ছিল ডুমুরিয়া প্রেস ক্লাবের সামনে। এলাকার হাবিবুর রহমানের মেয়ে শেখ মাইশা রহমান স্কুলে যাওয়ার সময় খাবার দিতেন তাকে। এক পর্যায়ে তাদের বাড়িতেই জায়গা হয়। ৬ বছর কেটে যাওয়ার পর কিছুটা স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন আইয়ুব। পরে যোগাযোগ করা হয় তার স্বজনদের সঙ্গে। ওইখানে তো ৩ বছর ধরে খাবার দিয়ে একটা খারাপ লাগছে যে ওখান থেকে তাড়াই দিছে, এই জন্য খুঁজে আবার বাসায় নিয়ে আসছি। ৯ বছর ধরে জিজ্ঞেস করতেছি, পাইনি। কিন্তু ওই দিন হঠাৎ উনি ঠিকানা বলা শুরু করে দিয়েছে। আমি বলছি আপনার নাম কি? বলতেছে মোহাম্মদ আইয়ুব হোসেন। ঠিকানা অনুযায়ী ওনাদের গ্রামের বাড়ি গেলাম। আইয়ুব হোসেনের পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। হারিয়ে যাওয়ার পর খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাকে। কথা আর বলে বোঝাতে পারবো না যে কিরকম লাগছে। ছেলে মেয়েদের সবাই পাড়া প্রতিবেশী জেনে যা আছে সবাই ভালো লাগছে। খেজমত করতে পারবো, তার কাছে থাকতে পারবো, তার হইলো কাজ কাম করতে পারবো আমরা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের চৌগাছার আঙ্গারপাড়া গ্রামে ফিরছেন আইয়ুব হোসেন। মায়া জন্মালেও স্বজনদের কাছে ফেরায় খুশি তাকে আশ্রয় দেওয়া পরিবারটিও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।